কেমন শুনতে পাইনি, আরেকবার বলি। যখন আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন মুহূর্তের মধ্যে দিয়ে যাই যখন আমরা প্রার্থনা করি, কাঁদি, অপেক্ষা করি, কিন্তু মনে হয় ঈশ্বর নীরব, মনে হয় ঈশ্বর কোনো উত্তর দিচ্ছে না। আপনি ডাকছেন কিন্তু কোনো উত্তর নেই, আপনি কাঁদছেন কিন্তু কোনো সাড়া নেই, আপনি বিশ্বাস করছেন কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। যখন ঈশ্বর নীরব থাকেন, এটাই জীবনের সবচেয়ে কঠিন ঋতুগুলির একটি। কারণ আমরা সবাই চাই ঈশ্বর কথা বলুক, আমরা সবাই চাই ঈশ্বর কথা বলুক, পথ দেখান, দরজা খুলুন, প্রার্থনার উত্তর দিন, আমরা চাই। কিন্তু কখনো কখনো আকাশ যেন বন্ধ হয়ে যায়, প্রার্থনা যেন ছাদে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে আসে, আর হৃদয় প্রশ্ন করে, প্রভু আসলে আপনি কোথায়? নিজের মধ্যে কৌতূহল জায়গায় যে সত্যি কি ঈশ্বর আছে, সত্যি কি ঈশ্বর আমার কথা শোনে, সত্যি কি ঈশ্বর আমার প্রার্থনা শুনছে, নাকি আমি বেকার আওয়াজ করছি, আসলে কোনো উত্তর নেই। কিন্তু মনে রাখুন, ঈশ্বরের নীরবতা মানে ঈশ্বরের অনুপস্থিতি নয়। ঈশ্বরের নীরবতা মানে তার অনুপস্থিত নয়। অনেক সময় তার নীরবতা হলো গভীর কাজের সময়। ও কেমন শুনতে পেয়েছেন? কেমন ভালো শোনো। অনেক সময় নীরবতা হলো গভীর কাজের সময়। কেমন ভালো শোনো। যখন আমি আর আপনি মন দিয়ে কোনো কাজ করি, তখন ওই রুমে কে হেঁটে গেল, কে বেরিয়ে গেল, আমরা অনেক সময় দৃষ্টি দিই না। লোক আমাদের বলে, এমন কিভাবে ঢুকে গেছো যে কে ঢুকছে কে বেরোচ্ছে দেখছো না। অনেক সময় ঈশ্বর আমাদেরকে নিয়ে এতটাই ঢুকে যান যে অন্য কিছুতে তিনি আর দৃষ্টি দেন না। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন সন্ত্রা। যখন তিনি কথা বলেন না, তখনও তিনি কাজ করেন। আমি শুনতে পাইনি শেষ। যখন তিনি কথা বলেন না, তখন তিনি কাজ করেন। যখন তিনি উত্তর দেন না, তখন তিনি আপনার নিয়ে পরিকল্পনা করেন। যখন আমরা তাকে অনুভব করি না, তখন তিনি আমাদের ছেড়ে যান না। বাইবেলে আমরা দেখি ইয়োব কষ্টের মাঝে নীরবতা অনুভব করেছিলেন, দাউদ কান্নার মাঝে ডাকতেন, আর যীশু খ্রিস্ট ক্রুশে বলেছিলেন, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, কেন আমায় পরিত্যাগ করেছো? আর এর পরে দেখে মনে হচ্ছে ঈশ্বর চুপ, বাট তারপরে যেদিন কবর খুলে গেছে, বিজয় এসছে, সেদিন বুঝতে পেরেছি ঈশ্বর চুপ নয়। ঈশ্বর চুপ নয়, ঈশ্বর পরের স্টেপ নিয়ে ব্যস্ত। ও কেমন শুনতে পারেন ঈশ্বর সন্তানরা? অনেক সময় আপনি মনে করছেন আমি কাঁদছি, আমি প্রার্থনা করছি, ঈশ্বর আমার উত্তর দিচ্ছে না। মনে রাখবেন, ঈশ্বর আপনি এটা চাইছেন, আর ঈশ্বর পরেরটা কিভাবে আপনাকে দেবে তাতে নিয়ে ব্যস্ত আছে, কারণ তিনি ঈশ্বরের সন্তানরা। ঈশ্বরের সন্তানরা, আজ যদি আপনি নীরব ঋতুতে থাকেন, আপনি এমন জায়গায় রয়েছেন যে কোনো উত্তর পাচ্ছেন, এরকম সিচুয়েশনে যদি থাকেন, তারা মনে রাখবেন ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু ভুল করেন না। ভালো করে শুনুন, ঈশ্বর দেরি করেন কিন্তু ভুল করেন না। তিনি চুপ থাকতে পারেন কিন্তু দূরে যান না। ওকে ভালো করে শুনুন, ঈশ্বর চুপ থাকেন কিন্তু দূরে যান না। তিনি নীরব হতে পারেন কিন্তু তিনি বিশ্বস্ত থাকেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আমি 7টি পয়েন্ট বলবো যখন ঈশ্বর নীরব থাকেন। কারণ যখন ঈশ্বর নীরব থাকেন, নীরব থাকেন, কারণ যখন ঈশ্বর নীরব থাকেন। প্রতিবেশী, ঈশ্বর নীরব নয়,
আসলে ঈশ্বর কিছু করছেন। ঈশ্বর নীরব নয়, ঈশ্বর আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন। ও হালেলুয়া। নীরবতায় শান্তভাবে আমার সাথে কথা বলেন। যখন ভেবেছেন আপনার সব চলে গেছে, আপনার আদরের বিছানা, নরম পশমের মোলায়েম বিছানা চলে গেছে, আপনি এখন অনিশ্চয়তায় পাথরে মরুভূমিতে শুয়ে আছেন। কালকের আপনার জীবনে কি হবে আপনি জানেন না, কারণ ডক্টর বলেছে আপনি সন্তান জন্ম দিতে পারবেন না, কেউ বলেছে আপনার বিবাহ হবে না, কেউ বলেছে আপনার প্রমোশন আটকে গেছে, কেউ বলেছে আপনি অভিশপ্ত, কেউ বলেছে আপনি পাপী, আপনি চাকরিহীন, আপনার ব্যবসা বাড়বে না। যাকবের সব চলে গেছে, যাকব পাথরে শুয়ে আছে। এবার যাকব দেখলেন ঈশ্বর নেমেছে। যাকব কিচ্ছু করেনি, যাকব তার পা জড়িয়ে ধরেছে। যাকব জানে যে প্রার্থনাই মুক্তি। যাকব কিচ্ছু বলেনি, যাকব প্রার্থনার হাতকে মজবুত করেছে। আজকে শুনে নিন, আপনার ভাগ্য এখানে নেই, আপনার ভাগ্য এখানে নেই, বাট আপনার ভাগ্যকে পাল্টাতে পারেন যখন আপনি এরম করেন। কেমন ভালো করে শুনুন সন্তান, ভাগ্য পাল্টে যাবে যখন আপনি হাত জোড় করে প্রার্থনা করেন। ঈশ্বরের সন্তান যাকব জানে আমি যা ছেড়ে এসেছি সেখানে যেতে পারবো না, কারণ আমার দাদা তরবারি নিয়ে আমাকে অপেক্ষা করছে মারবে বলে। যাকব জানে আমি যেখানে যাচ্ছি সেই মামা যার সাথে আমার কখনো পরিচয় নেই, আমি জানি না সে আমাকে কিভাবে অভ্যর্থনা করবে। কিন্তু যাকব জানে আমি যাকে জানি যে কখনো আমাকে ছেড়ে দেয় না, 2026-এ প্রতিজ্ঞা করেছে, তিনি আমার ইম্মানুয়েল ঈশ্বর। তাই আমি আমার মামাকে দেখতে চাই না, আমি আমার এসো দাদাকে দেখতে চাই না, আমি আমার ইম্মানুয়েলকে দেখতে চাই। তাই যখন ইম্মানুয়েলকে পেয়েছি, আমি আমার দাদাকে নয়, মামাকে নয়, ইম্মানুয়েলকে জড়িয়ে ধরতে চাই। যা ঘটে যাক, যা ঘটে যাক, যা ঘটে যাক, আমি ছাড়বো না।